Hope you are practicing English regularly. Today I am going to share with you some daily used short sentences. অর্থাৎ আজকের ক্লাসে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব বেশ কিছু শর্ট সেন্টেন্স যেগুলো আমাদের দৈনন্দিন জীবনে কথা বলতে সব সময়ই ব্যবহৃত হয়। তো প্রথমেই ইংলিশ বলতে গেলে আমাদের কিন্তু অনেক বড় বড় সেন্টেন্স আমরা শিখতে পারবো না বা বলতেও পারবো না। তো আমাদের সবার প্রথমে প্রয়োজন ছোট্ট ছোট্ট সেন্টেন্স দিয়ে স্টার্ট করা। তো এইরকমই সেন্টেন্সগুলো আজকে নিয়ে আমি আলোচনা করব। তো ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ইউনিক লার্নিং ল্যাব। আমি সোমা। আর আজকের ক্লাসে যারা প্রথম এসেছো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে অবশ্যই অল করে রেখো সমস্ত ভিডিওগুলোর নোটিফিকেশন পাওয়ার জন্য। আর আগে থেকেই যারা সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে রয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটি এক্ষুনি যারা দেখছো প্লিজ একটা করে লাইক করে দিও, কারণ তোমাদের একটা লাইক আমাদের কাজ করার অনেক বেশি উৎসাহ যোগায়। তো লেটস স্টার্ট দ্য ক্লাস। দেখো, জুটি বেঁধে কাজ করো। আমরা বলি না যে একা একা কাজ করলে সফল হওয়া যায় না, যখন আমরা বেশ সংঘবদ্ধভাবে কাজ করি তখন কিন্তু আমাদের সাফল্য পাওয়াটা অনেক বেশি সহজ হয়। তো এই রকমভাবেই আমরা ব্যবহার করতে পারি যে জুটি বেঁধে কাজ করো। ওয়ার্ক ইন পেয়ার্স, ওয়ার্ক ইন পেয়ার্স, ওয়ার্ক ইন পেয়ার্স। সংলাপটি পড়ো। কোথাও একটা বেশ সংলাপ লেখা রয়েছে, তো আমরা কাউকে বলছি যে সংলাপটি পড়ো। রিড দ্য ডায়ালগ, রিড দ্য ডায়ালগ, রিড দ্য ডায়ালগ। ওকে, রিড দ্য ডায়ালগ। একটি ছবি আঁকো। এটা আমরা বাচ্চাদের ক্ষেত্রেও ব্যবহার করতে পারি যে একটি ছবি আঁকো। ড্র আ পিকচার, ড্র আ পিকচার, draw a picture। একটি ছবি আঁকো, draw a picture। আজকের জন্য এইটুকুই। ওকে, তো অনেক কিছু বেশ বলে ফেলেছি, তো আজকের জন্য এটুকুই। দ্যাটস অল ফর টুডে, দ্যাটস অল ফর টুডে, দ্যাটস অল ফর টুডে। আজকের জন্য এটুকুই, দ্যাটস অল ফর টুডে। আমার গলা ব্যথা। তো আমার গলা ব্যথা। আই হ্যাভ আ সোর থ্রট, আই হ্যাভ আ সোর থ্রট, আই হ্যাভ আ সোর থ্রট। আমার গলা ব্যথা। একটি অনুমান করো। আমি তোমার জন্য একটা জিনিস নিয়ে এসেছি, তো কেউ জিজ্ঞেস করছে যে কী জিনিস, বলে একটু অনুমান করো। হ্যাভ আ গেস, হ্যাভ আ গেস, হ্যাভ আ গেস, হ্যাভ আ গেস। একটু অনুমান করো। বোর্ডের দিকে তাকাও। কাউকে বলছি যে স্টুডেন্টস আছে সামনে, তো আমি পড়াচ্ছি, তো আমি বলতে পারি যে বোর্ডের দিকে তাকাও। লুক অ্যাট দ্য বোর্ড, লুক অ্যাট দ্য বোর্ড, লুক অ্যাট দ্য বোর্ড। বোর্ডের দিকে তাকাও, লুক অ্যাট দ্য বোর্ড। জোরে, দয়া করে। কেউ কথা বলছে, তো হয়তো খুব আস্তে বলছে, শোনা যাচ্ছে না, অর্থাৎ ভয়েসটা কম, তো সেক্ষেত্রে আমরা বলতে পারি যে দয়া করে একটু জোরে। লাউডার প্লিজ, লাউডার প্লিজ, লাউডার প্লিজ। ওকে, তুমি কি অসুস্থ ছিলে? তোমাকে অনেক দিন দেখা যায়নি, তুমি কি অসুস্থ ছিলে? হ্যাভ ইউ বিন ইল, হ্যাভ ইউ বিন ইল, হ্যাভ ইউ বিন ইল। তুমি কি অসুস্থ ছিলে? হাত নিচে নামাও। আমরা বাচ্চাদেরকেও বলতে পারি যে তোমার হাতটা নিচে নামাও। পুট ইয়োর হ্যান্ডস ডাউন, পুট ইয়োর হ্যান্ডস ডাউন, পুট ইয়োর হ্যান্ডস ডাউন। তুমি কি বুঝতে পেরেছো? তুমি কি বুঝতে পেরেছো? আমি কি বলেছি, তুমি কি বুঝতে পেরেছো? ডিড ইউ গেট ইট অথবা গট ইট, ডিড ইউ গেট ইট, ডিড ইউ গেট ইট, অথবা এইভাবেও বলতে পারি যে গট ইট। কথা বলা বন্ধ করো। কেউ অনেকক্ষণ ধরে কথা বলছে, তো তখন আমি তাকে বারণ করছি যে কথা বলা বন্ধ করো। স্টপ টকিং, স্টপ টকিং,
এটা আমরা রেগে গিয়েও ব্যবহার করতে পারি, যে খুব রাগ হচ্ছে, বারবার সে কথা বলছে, আমি এভাবে বলতে পারি যে স্টপ টকিং। ওকে, নেক্সট দেখো, তুমি কি তৈরি? কোথাও বেরোবো, তো আমার সঙ্গে আরেকজন যাবে, তো তাকে আমি জিজ্ঞেস করছি যে তুমি কি তৈরি? আর ইউ রেডি? আর ইউ রেডি? আর ইউ রেডি? তুমি কি তৈরি? আজ কে অনুপস্থিত? তার মানে আজকে কে আসেনি বা আজ কে অনুপস্থিত। হু ইজ অ্যাবসেন্ট টুডে? হু ইজ অ্যাবসেন্ট টুডে? হু ইজ অ্যাবসেন্ট টুডে? তাহলে হু ইজ অ্যাবসেন্ট টুডে? আপনাকে স্বাগতম। ইউ আর ওয়েলকাম। ইউ আর ওয়েলকাম। ইউ আর ওয়েলকাম, আপনাকে স্বাগত। সেটা ঠিক আছে, সেটা ঠিক আছে, দ্যাটস ফাইন, দ্যাটস ফাইন, দ্যাটস ফাইন। আশার আলো, আমরা অনেক সময় বলি যে এত প্রতিকূল পরিস্থিতির মধ্যেও যেন একটা আশার আলো, দ্য লাইট অফ হোপ, দ্য লাইট অফ হোপ, দ্য লাইট অফ হোপ, আশার আলো। সব ঠিক আছে, সব ঠিকঠাক আছে, দ্যাটস অল রাইট, দ্যাটস অল রাইট, দ্যাটস অল রাইট, সব ঠিক আছে। আমি এটা খুব পছন্দ করি। আমি এটা পছন্দ করি, আই লাইক ইট। আর আমি এটা খুব পছন্দ করি, আই লাইক ইট ভেরি মাচ, আই লাইক ইট ভেরি মাচ, আই লাইক ইট ভেরি মাচ, আই লাইক ইট ভেরি মাচ। এই কেকটি আমি বানিয়েছি। এই কেকটি আমি বানিয়েছি, আই মেড দিস কেক, আই মেড দিস কেক, আই মেড দিস কেক। আমি ওটা চাই না, আই ডোন্ট ওয়ান্ট দ্যাট। যখন হবে আমি এটা চাই না, আই ডোন্ট ওয়ান্ট দিস, তাহলে আই ডোন্ট ওয়ান্ট দ্যাট, আই ডোন্ট ওয়ান্ট দ্যাট। আমি তোমাকে বিশ্বাস করি। আমি তোমাকে বিশ্বাস করি, আই ট্রাস্ট ইউ, আই ট্রাস্ট ইউ, আই ট্রাস্ট ইউ, আই ট্রাস্ট ইউ। আমি খুবই ব্যস্ত। এখন আমাকে ডিস্টার্ব করো না, আমি খুবই ব্যস্ত, আই অ্যাম ভেরি বিজি, আই অ্যাম ভেরি বিজি, আই অ্যাম ভেরি বিজি। এখন সময় 7:45, এখন সময় 7:45, ইটস 7:45, ইটস 7:45, ইটস 7:45। আমার ফোন কাজ করছে না। অনেক সময় হয় যে ফোনে কোনো কাজ হচ্ছে না, তখন আমরা এরকম বলি যে আমার ফোন কাজ করছে না, মাই ফোন ডাজন্ট ওয়ার্ক, মাই ফোন ডাজন্ট ওয়ার্ক, মাই ফোন ডাজন্ট ওয়ার্ক, আমার ফোন কাজ করছে না। এটা কি বলতে চাইছে? কোনো একটা বিষয় হয়তো আমরা বুঝতে পারছি না যে এখানে কি বলতে চাইছে বা এটা কি বলতে চাইছে। হোয়াট ডাজ দিস সে? হোয়াট ডাজ দিস সে? হোয়াট ডাজ দিস সে? এটা কি বলতে চাইছে? হোয়াট ডাজ দিস সে? তুমি কখন যাবে? এটা দেখো, তুমি কখন যাবে এটা হয় ওয়েন উইল ইউ গো, মানে ফিউচারে, অর্থাৎ তুমি কখন যাবে। তবে নিয়ারেস্ট ফিউচার, অর্থাৎ আমরা যদি খুব কাছাকাছি ভবিষ্যৎ বোঝাই তখন আমরা টেন্সের মানে যেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স সেটা আমরা ব্যবহার করতে পারি। যেমন এখানে আমরা ইউজ করতে পারি ওয়েন আর ইউ লিভিং, মানে তুমি কখন যাবে। আমরা যদি বলতাম যে ওয়েন উইল ইউ গো তাহলেও কিন্তু সঠিক, কিন্তু আমরা এখানে বলবো যে কি ওয়েন আর ইউ লিভিং, ওয়েন আর ইউ
লিভিং মানে তুমি কখন যাবে, when are you leaving? তুমি কোথায় গিয়েছিলে, তুমি কোথায় গিয়েছিলে, where did you go? where did you go? where did you go? তুমি কোথায় গিয়েছিলে, where did you go? দুঃখিত আমাদের কাছে নেই। আমরা হয়তো অনেকেই বসে আছি, তো সেখানে কেউ এসে কোনো জিনিস একটা চাইলো যে এটা হবে তোমাদের কাছে, তো আমাদের কাছে নেই, এটা আমরা কিভাবে বলবো, সরি উই ডোন্ট হ্যাভ, সরি উই ডোন্ট হ্যাভ, উই ডোন্ট হ্যাভ, সরি উই ডোন্ট হ্যাভ। খেয়ে দেখো, খেয়ে দেখো, একটা জিনিস রান্না করেছি তো কাউকে বলছি আরে খেয়ে দেখো কেমন হয়েছে, টেস্ট ইট, টেস্ট ইট, টেস্ট ইট। আমি হাঁপিয়ে উঠেছি, আমি সে মানসিকভাবে হতে পারে, শারীরিকভাবে হতে পারে, অনেক সময় খুব ক্লান্ত হয়ে যায়, অর্থাৎ সেক্ষেত্রে আমরা বলি যে এইভাবে কাজ করতে করতে আমি হাঁপিয়ে উঠেছি, আই অ্যাম বোর্ড, আই অ্যাম বোর্ড, I am bored। খুবই গরম পড়েছে, সত্যি খুবই গরম পড়েছে, ইটস রিয়েলি হট, ইটস রিয়েলি হট, ইটস রিয়েলি হট, খুবই গরম পড়েছে। সময় কত, সময় কত, হোয়াট দ্য টাইম ইজ ইট, হোয়াট দ্য টাইম ইজ ইট, হোয়াট দ্য টাইম ইজ ইট, বা হোয়াট ইজ দ্য টাইম, এভাবে আমরা জিজ্ঞেস করতে পারি, হোয়াট দ্য টাইম ইজ ইট। ওকে, এটা কি যথেষ্ট, কোনো একটা কাজের জন্য হয়তো আমাদের বেশ কিছু জিনিস প্রয়োজন, তো অনেক কিছু কেনা হয়ে গেছে, তো মনে হচ্ছে না এগুলো কি যথেষ্ট, বা এটা কি যথেষ্ট, ইজ দ্যাট এনাফ, ইজ দ্যাট এনাফ, ইজ দ্যাট এনাফ, এটাই কি যথেষ্ট, বা এটা কি যথেষ্ট, ইজ দ্যাট এনাফ। এটি শীঘ্রই আসবে, কোনো একটা জিনিস আমি হয়তো আনতে দিয়েছি বা অর্ডার করেছি, তো আমরা এইভাবে বলতে পারি যে এটি শীঘ্রই আসবে, ইট উইল অ্যারাইভ শর্টলি, ইট উইল অ্যারাইভ শর্টলি, ইট উইল অ্যারাইভ শর্টলি, ইট উইল অ্যারাইভ শর্টলি। এই তো এটি ওখানে, অনেকক্ষণ ধরে একটা জিনিস হয়তো খোঁজাখুঁজি করছি তো খুঁজে পাচ্ছি না, সেক্ষেত্রে আমরা বলতে পারি এই তো এটি ওখানে, ইটস ওভার দেয়ার, ইটস ওভার দেয়ার, ইটস ওভার দেয়ার, এই তো এটি ওখানে, ইটস ওভার দেয়ার। বেশ দেরি হয়ে গেছে, বেশ দেরি হয়ে গেছে, ইটস টু লেট, ইটস টু লেট, ইটস টু লেট, বেশ দেরি হয়ে গেছে। এর মধ্যে কি আছে, কোনো একটা বক্স, তো তার মধ্যে কি আছে আমি জিজ্ঞেস করছি, বা যে কোনো কিছু হতে পারে, তার ভিতরে কি আছে আমি জিজ্ঞেস করছি, হোয়াটস ইন ইট, হোয়াটস ইন ইট, এর মধ্যে কি আছে, হোয়াটস ইন ইট। তুমি কোনটা চাও, এখানে তো অনেকগুলো জিনিস আছে, কিন্তু তুমি কোনটা চাও, হুইচ ওয়ান ডু ইউ ওয়ান্ট, হুইচ ওয়ান ডু ইউ ওয়ান্ট, হুইচ ওয়ান ডু ইউ ওয়ান্ট, তুমি কোনটা চাও। তুমি কোথায় কাজ করো, তুমি কোথায় কাজ করো, হোয়ার ডু ইউ ওয়ার্ক, হোয়ার ডু ইউ ওয়ার্ক, হোয়ার ডু ইউ ওয়ার্ক, তুমি কোথায় কাজ করো। দ্যাটস অল ফর টুডে। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে একটা করে লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো। চ্যানেলে প্রথম হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলো না। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য থ্যাংক ইউ। দেখা হবে নেক্সট ভিডিওতে।